অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রের পরিকাঠামোগত সমস্যার কথা শুনলেন ব্লক প্রশাসনের আধিকারিক সহ পুলিশ কর্মীরা। বুধবার ডুয়ার্সের মেটিলি ব্লকের মাটিয়ালি বাতাওয়ারি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলবাড়ি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকেরা। আধিকারিকদের কাছে পেয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বাস্থ্যকর্মীরা এদিন তাদের সমস্যার কথা তুলে ধরেন। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছে কিনা, পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প প্রদানের ব্যবস্থায় পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা তা জানার জন্য জেলা শাসকের নির্দেশে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পরিদর্শন শুরু করল ব্লক প্রশাসন। এদিন মেটিলি ব্লক প্রশাসনের তরফে ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শন নিয়ে মেটিলি জয়েন্ট বিডিও সৌরভ গাটাইথ জানান, জেলা শাসকের নির্দেশে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন সরকারি প্রকল্প প্রদান প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা এখানকার উপভোক্তারা তা দেখা হচ্ছে। পাশাপাশি কাজের ক্ষেত্রে কর্মীদের কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জাতীয় রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তারা। কয়েকটা ওনাদের একটা চার্ট দেওয়া আছে, সেই ওখানে পুষ্টি দিবস, তারপরে গ্রোথ চার্ট, তারপরে হ্যান্ডপাম্প মানে জলের সোর্স কোথায়, এইসব নিয়ে ওনারা আলোচনা করছেন। আমরা পোষণ ট্র্যাকার বিষয়ে জিজ্ঞেস করছেন। তো আমি নিজে পোষণ ট্র্যাকার করি না, কেননা আমার যে মোবাইলটা আছে সেই মোবাইলে আমার পোষণ অ্যাপ চলে না, সেজন্য সেটা আমি তরফ থেকে বলি। ও শিশু মানে এখানে উপস্থিত মায়েদের সঙ্গেও স্যার কথা বলেন, ওনাদেরকেও কয়েকটা প্রশ্ন করেন, সেখানে ওনারা নিজেরই উত্তর দেন। আর আমাদের যেরকম সেন্টারে এখন শুধু চাল আছে, ডাল, তেল, লবণ নেই, সে কথাও স্যারকে বলা হয়, তো উনি সেটা বলছেন। তারপরে আমাদের সেন্টারের অবস্থা কি আছে সেটাও দেখলেন, যে আমার সেন্টারে দুটো ফ্যান আছে কিন্তু লাইনের কানেকশন নাই। সোলার যেটা ছিল সেটা সোলারটা যেটা ইনভার্টার থাকে সেটা নষ্ট হয়ে গেছে, না ইলেকট্রিসিটি কানেকশন নাই। এখানে মায়েরাও অভিযোগ করে যে গরমে 9টা থেকে 12টা বাচ্চাদেরকে কোনো মতেই রাখা যায় না, আর খেলা যে সরঞ্জাম লাগে একটা শিশুকে 3 ঘন্টা ধরে রাখার জন্য অনেক কিছু প্রয়োজন থাকে, সেসব নেই, সেটা নিজেও দেখতে পান, তুলে ধরা হয়েছে। আমি শিশু মিজা, আমি সেন্টার নম্বর 20 একজন অঙ্গনওয়াড়ি কর্মী। মেনলি ওনারা কয়েক ওয়েলনেস ক্লিনিক বলে বলা হয়েছে, কিন্তু এখানকার ইনফ্রাস্ট্রাকচারটা এখনও হেলথ ওয়েলনেস ক্লিনিকের মতন নেই। আমাদের সিএইচও জয়েন করেছেন, কিন্তু ওনার যেসব কাজগুলো আর কি, ব্লাড প্রেশার দেখা, সুগার দেখা, এসবগুলো কিন্তু সেই গরমের মধ্যে সেই ফেসিলিটি দিতে গেলে পরিবেশটা সেরকম নেই আর কি। বিষয়ে হ্যাঁ, ওনাকে বললাম, উনি তো প্র্যাকটিক্যালি দেখলেন ও সব কিছু, কিছুই নেই না। ইলেকট্রিসিটি হচ্ছে তার টাঙানো আছে কিন্তু কানেকশানটা নেই আমাদের। যা মায়েরা আসেন তো ওনাদের তো কষ্ট হয়, আমাদের তো যাই হোক সহ্য করতে হয়, কিন্তু ওনাদের জন্যই কষ্ট লাগে। গর্ভবতী মায়েরা বিশেষ করে যেদিন ইঞ্জেকশনটা দেওয়া হয়, সব মাসে 2 দিন আমাদের ইঞ্জেকশনের ডেট এখানে পড়ে, সেদিনে ইঞ্জেকশন দেওয়ার পরে বাচ্চাগুলো এত অস্থির হয়ে যায়, আমাদেরই খারাপ লাগে। তখন আর কি হাত পাখা দিয়ে পাখা করে তাদেরকে আর কি সুস্থ করতে হয়, কারণ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। তো এরকম পরিবেশে কাজ করা একটু মুশকিল, তাহলেও ওনারা আশ্বাস দিয়ে গেলেন। আর আমাদের একটা বিল্ডিং তৈরি হচ্ছে, স্বাস্থ্য দপ্তর থেকেই করছে না কোথা থেকে করছে সেটা ওনাদেরও ইনফরমেশনের নেই। তো আমি দেখেছি ওটা বিল্ডিংটা তৈরি হয়ে গেলে আশা করি আর কি আমরা ভালো করে পরিষেবা দিতে পারবো, অন্তত মানে সুন্দরভাবে আর কি, যাতে মায়েদের কোনো বাচ্চাদের কোনো কষ্ট না হয়। আমার নাম বাণীশ্রী চক্রবর্তী। হেলথ সেন্টারে ম্যাডাম একটা অর্ডার করেছিলেন কিছুদিন আগে, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ একসঙ্গে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার, হেলথ সেন্টার, বিএসকে এবং পিএইচই স্কিম এবং আরও অনেক স্কিম আছে যেগুলো জিপি ওয়াইজ ভিজিট করার জন্য একটা অর্ডার করেছিলেন, এবং সেই অনুযায়ী আজকে আমি বেরিয়েছিলাম। কিছু আইসিডিএস সেন্টার এবং আপাতত একটা হেলথ সেন্টার ভিজিট হলো। এরপর যাব স্কুল আছে এবং পিএইচের স্কিমগুলোকে দেখতে যাব, ওগুলোও আমরা নোট করছি এবং পরবর্তীকালে আমরা রিপোর্ট পাঠাবো। তারপরে আশা করা যায় কিছু ভালো ব্যবস্থা করা যাবে। না এরপরেও চলবে। আপাতত আজকে আমি বেরিয়েছি, কালকে বিডিও স্যার বেরোবে এবং অন্য জিপিতে বিধাননগরে আমাদের এসডিও অফিস থেকে ডিএম স্যারও হচ্ছে। এই ভিজিট আপাতত চলবে। ম্যাডাম একটা অর্ডার করে